প্রত্যেক কাজের আগে দুরূদ শরীফ পড়াটা এটা অত্যন্ত ফজিলতের কাজ, বরকতের কাজ, আল্লাহর দরবারে ইবাদত কবুলের উসিলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে আপনার জবানের মধ্যে তাসির পয়দা হবে। কি পয়দা হবে? তাসির, প্রভাব পড়বে। আমরা পীর বুজুর্গ আউলিয়া কেরাম আলেম উলামাদের কাছে যাই, হুজুর আমার পেট ব্যথা করে, আমাকে একটু পানি পড়া দেন। কি দেন? তেল পড়া, তাবিজ, এগুলোর জন্য আমরা যাই না। তো উনি যে ওনার যে মুখ, যেরকম দাঁত আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, আপনার আমারও আছে, আছে না? তো উনি পানিতে ফু দিলে কাজ হয়, তেলের মধ্যে ফু দিলে কাজ হয়, শরীরে ফু দিলে কি হয়? কাজ হয়, হয় না? তো আমি দিলে হয় না, আপনি দিলে হয় না। তার মানে কি? এই আমরা বাহ্যিকভাবে ঠোঁট, জিহ্বা, মুখ যাই দেখি না কেন, এটার ভেতরে একটা জিনিস কাজ করে। সেটা হলো হয়তোবা আল্লাহর এই বান্দা কোনো কারণে, কোনো ওয়াজিফা, কোনো তাসবিহ, কোনো দুরূদ শরীফ, কোনো কিছুর কারণে জবানের মধ্যে এমন তাসির পয়দা করেছেন, আল্লাহর দরবারে জবানকে এমন ভাবে তিনি কবুল করেছেন, কবুল করিয়েছেন যে এই জবান দিয়ে এখন যা বলেন, যা ফু দেন, যা করেন, আল্লাহ সেটার মধ্যে কি দেন? বরকত দেন। কি দেন? বরকত দেন। মৌমাছি, আমরা মধু খাই না? এই মৌমাছি তিতা, মিঠা, কষ্টি, আরো হরেক রকমের ফুলের রস সে কি করে? সংগ্রহ করে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়তে পড়তে বাসায় আসে। মৌমাছির মৌচাকে ফিরে আসে। আস্তে আস্তে এই দুরূদ শরীফ পড়ার কারণে তিতা, মিঠা, কষ্টি, বিভিন্ন হরেক রকমের ফুলের রস মধুতে পরিণত হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, লম্বা চড়া কথা বলবো না, ইমাম জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সফরে বের হয়েছেন, নামাজের ওয়াক্ত হয়েছে, ওযু তাজা করবেন, নামাজ পড়বেন। এমত অবস্থায় দেখা গেল কাছে পানি নাই, টেনশনে পড়ে গেলেন। তায়াম্মুম করার জন্য কোন মানুষ যদি সে তায়াম্মুম করতে হয়, আগে পানি খুঁজাখুঁজি করা লাগবে, পানি আছে কিনা সে খুঁজ নিয়ে দেখতে হবে। আমি পানি খুঁজাখুঁজি করলাম না, তায়াম্মুম করে নামাজ পড়ে নিলাম, এই তায়াম্মুম দিয়ে কি হবে না? নামাজ হবে। আগে পানি না পাওয়া যাওয়া লাগবে। তায়াম্মুম তখনই বৈধ হবে যখন পানি পাওয়া না যাবে, অথবা পানি ব্যবহার না করা যাবে। এমন অসুখ আপনি পানি ব্যবহার করলে কি হবেন? মারা যাবেন। কি হবেন? মারা যাবেন। এমত অবস্থায় তায়াম্মুম আপনি করে পাক পবিত্র হতে পারবেন। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পানি খুঁজতে খুঁজতে একটা এলাকায় গেলেন, গিয়ে দেখলেন এখানে মানুষের বসবাস আছে, বাড়িঘর আছে। মনে মনে ভাবলেন যে পানি যেহেতু, বাড়িঘর যেহেতু আছে, মানুষের বসবাস যেহেতু আছে, ওখানে পানিরও কি আছে? ব্যবস্থা। কাছে গিয়ে দেখলেন একটা কুয়া দেখা যায়, পানির জন্য কুয়া। কুয়ার কাছে গেলেন, গিয়ে দেখলেন পানিটা অনেক নিচে। কুয়ার নিচ থেকে পানি তোলার জন্য রশিও নাই, বালতিও নাই। মুশকিলে পড়ে গেলেন, চিন্তা করতে লাগলেন পানি কিভাবে কুয়ার নিচ থেকে তুলবেন। বাড়ি থেকে ছোট্ট একটা মেয়ে বের হয়ে আসে, বলল, ইমাম জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আপনার বুঝি পানির প্রয়োজন? বলে হ্যাঁ। মেয়ে বলল, হুজুর, এই কুয়া থেকে পানি তোলার জন্য
আমার রশিরও দরকার হয় না, বালতিরও দরকার হয় না। আমি আমার যখন পানির প্রয়োজন হয় কুয়ার কাছে এসে আমার জবান থেকে মুখ থেকে কয়েক ফোঁটা তুতু আমি যখন কুয়ার পানিতে ফেলে দেই, অমনি করে কুয়ার পানি নিচ থেকে উপরের দিকে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার পানি কি নিচ থেকে উতলাইয়া উপরে চলে আসে, আমার প্রয়োজন শেষ আবার নিচে চলে যায়। ইমাম জাজলি রাহমাতুল্লাহি তাআলা বললেন, মা তোমার বয়স কম, তোমার তো তেমন নামাজ রোজার ইবাদত বন্দেগীর কোনো আমল নাই, বয়স কম, তোমার বয়স হয়তো 8, 9, 10 বছর হবে, 12 বছর হবে, এরকম হবে। পানি কিভাবে তুমি থুথুর মাধ্যমে উপরে নিয়ে আসছো, আমাকে একটু বলবানি? তোমার এই মুখের মধ্যে তাসির পয়দা হওয়ার জন্য তুমি কি আমল করো? মেয়েটি বলে, হুজুর আমার এমন কোন আমল নাই যে আমলের দ্বারা কুয়ার নিচ থেকে পানি উপরে নিয়ে আসতে পারি। আমি ছোট্ট একটা আমল করি, আল্লাহর নবীর উপরে একখানা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতাম মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এই দুরূদ শরীফটা পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের মধ্যে এমন তাসির পয়দা করে দিয়েছেন যে আমার কুয়ার পানিতে পানির প্রয়োজন হলে থুতু নিক্ষেপ করলে পানি উপরে চলে আসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম বাবার, আমার ভাইয়ের, আমার দুরূদ শরীফ পড়বেন, জবানে তাসির পয়দা হবে। জবানে, এই জবান দিয়ে হারাম খাবেন না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, হারাম খাবেন না, চুগলখড়ি করবেন না, গীবত করবেন না। এই জবানকে যদি বিভিন্ন জিনিস থেকে যদি আপনি পবিত্র রাখতে পারেন, তাহলে আপনি দেখা যাবে আপনার এই জবান দিয়ে আপনি পানিতে ফু দিবেন, কাজ হবে, তেলে ফু দিবেন, কাজ হবে। বলবেন, হুজুর এভাবে ফু দেওয়া জায়েজ আসেনি? কেদা ফু দেওয়া জায়েজ আসেনি? এখন তো আবার কিছু কিছু মানুষ আছে না, তাবিজ কবজ, তাবিজ ব্যবহার করা যাবে না, নাজায়েজ, পানিতে তেলে ফু নেওয়া যাবে না, এগুলো কি নাজায়েজ বলে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী, ফকিহদের প্রিন্সিপাল, সাহাবায়ে কেরামদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফকিহদের প্রিন্সিপাল। কেদা ফকিহদের? ফকিহ বুঝছেন নি? মুফতি, যারা মুফতিরে ফরায় এরার নাম হলো ফকিহ। কেদা? যারা মুফতির সার্টিফিকেট দেয় এরার নাম কিতা? ফকিহ। সমস্ত ফকিহদের প্রিন্সিপাল, মুহাদ্দিসিনদের প্রিন্সিপাল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফাসসিরিনদের প্রিন্সিপাল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ফকিহদের প্রিন্সিপাল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন হাদিসের সার নির্যাস, কোরআন হাদিসের কিতাব সার নির্যাসের নাম হলো ফিকাহ। আর এই ফিকাহ যিনি জানেন, অর্থাৎ কোরআন হাদিস সম্পর্কে যিনি বেশি অবগত, তিনার নাম হলো কিতাব ফকিহ। কিতাব সার নির্যাস যিনি বেশি জানেন তিনি কি? ফকিহ। আর উনি হলেন ফকিহদের প্রিন্সিপাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর জামানায় ফতোয়া দিতেন, আল্লাহর নবীর জামানায় যিনি জিনার ফতোয়া সাহাবায়ে কেরামদের মধ্যেও গ্রহণযোগ্য ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ফতোয়া দিতে নিষেধ করেন নাই, কি করেন নাই? নিষেধ করেন নাই। সাহাবায়ে কেরামদের আমলও যিনি ফতোয়া দিতেন, অর্থাৎ
নবীর জামানায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কোনো জিনিসের প্রয়োজন হলে সমস্যায় পড়লে আল্লাহর নবীর দরবারে চলে যেতেন। কেদা চলে যেতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে যার ফতোয়া গ্রহণযোগ্য ছিল, যিনি ফতোয়া দিলে আর কোন সাহাবী এটা অমান্য করতেন না, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ইসলাম কবুল করার সুন্দর একটা ঘটনা আছে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহর নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছেন মরুভূমির। ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল চড়াইতেছেন, ছাগল চড়াচ্ছেন, ছাগলের রাখালি করতেছেন। আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর সিদ্দিক, ওই ছাগলের রাখালের কাছে যাও, গিয়া বলো আমরা রে কিছু দুধ দেওয়ার জন্য, তার তো অনেকগুলা ছাগল, আমরা ফেটো কিদা লাগছে, একটু দুধ দিত, কিদা দিত, দুধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। তখনও তিনি মুসলমান হন নাই, আল্লাহর নবীকে ভালো করে চিনেনও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, ভাই, আমরা দুইজন মুসাফির মানুষ, আমাদের পেটে বড় খিদা লাগছে, আমরা একটু দুধ দিবাইনি খাইতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো এই ছাগলের মালিক না, আমি খালি রাখালি করি। কিতা করি? এটা ছাগলের ফালের মালিক আরেকজন, আমার ক্ষমতা নাই, কারণ আমি তো দুধের মালিক না, ছাগলেরও মালিক না, দুধেরও মালিক না, এটা আরেকজনের ছাগল আমি রাখি, আমি কামলা হিসাবে কি করি, কাজ করি। আমার মালিকানা যেহেতু না, আমার দেওয়ারও ক্ষমতা। আল্লাহ নবী দরবারে এসে বললেন, সিদ্দিক আকবর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লোকটা এইভাবে বলেছে। আল্লাহর নবী বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আবার যাও, গিয়ে বলো আমাদেরকে দুধ দেওয়া লাগবে না, এমন একটা বকরির বাচ্চা যেন আমাদেরকে দেয়, যে বকরির বাচ্চা কখনো বাচ্চা দেয় নাই। কি দেয় না? বাচ্চা দিছে না, এরকম একটা বকরির ছাগল যেন আমারে দেয়, আমি আবার এটা ফেরত দিলাই, কিতা করব, ফেরত দেব কিছু সময়ের লাগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, ভাই, বুঝলাম আপনি আমাদেরকে ছাগলের দুধ দিবেন না, ছাগলের মালিকও আপনি না, কিছু সময়ের জন্য আমাদেরকে একটা ছাগলের বাচ্চা দেন, যে ছাগলের কোনোদিন কি দেয় নাই, বিয়ান দিছে না, কোনো কি দিছে না, বাচ্চা দিছে না, এরকম একটা ছোট ছাগলের বাচ্চা আমরা কিছু সময়ের জন্য দেন, এটা আবার আমরা ফেরত দিয়ে দিব। কেদা করব? ফেরত দিব। আচ্ছা ঠিক আছে, নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল নিয়ে, ছাগলের বাচ্চা নিয়ে আসলেন। এমন ছাগল যে ছাগল কোনোদিন দুধ দেয় নাই, বাচ্চা দেয় নাই। আল্লাহর নবী পেট মুবারকের মধ্যে, ছাগলের পেট মুবারকের মধ্যে হাত রাখলেন, উলানের মধ্যে হাত রাখলেন, রাখার সাথে সাথে এই ছাগলের বাচ্চার উলানের মধ্যে দুধ চলে আসলো। দুধ একটা বাটিতে কি করলেন, নিলেন, দুধ দহন করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দুধ খেতে দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন, আল্লাহর নবী নিজেও খাইলেন। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই দুধ তিনারা কি করলেন, খাওয়াইলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি দেখলাম, এই ছাগলের জীবনে কোনোদিন ছাগলের বাচ্চাও দেয় নাই, ছোট ছাগল বিয়ানও দেয় নাই। এই ছাগল থেকে কিভাবে দুধ তারা দহন করল। এইভাবে শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
আল্লাহ নবীর কাছ থেকে এই মুজিজা দেখার পরে এর কিছুদিন পরে তিনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া সালামুন ইয়া। বলছিলাম তাবিজ, ঝাড়ফুঁক এগুলো করা যায় যাচ্ছে না নাই, এটার দলিল দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা জায়গায় গেলেন, দেখলেন একটা সম্প্রদায়ের একজন মানুষকে সাপে কেটেছে। সাপ কি করছে? কাটতে লাইছে। সাপে কাটার পরে মানুষটা মারাই গেছে, এমন অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করলেন। কি করলেন? সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করলেন। তিলাওয়াত করে সাপে কাটার জায়গার মধ্যে তিনি কি দিলেন? ফু দিলেন। কি করলেন? ফু দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেছে, মানুষটা ভালো হয়ে গেছে। ওই লোকের, উনি এই সম্প্রদায়ের গ্রামের সর্দার ছিলেন, গোষ্ঠীর নেতা ছিলেন। গোষ্ঠীর মানুষরা সবাই মিলে, এই লোকটার পরিবার, ছেলে মেয়ে সবাই মিলে ওনাকে এক পাল ছাগল দিল। কয়, আপনার বাবারে আপনি ফু দিয়া ভালো করছেন, এবার আমরা আপনাকে খুশি হয়ে আপনাকে ছাগলগুলো আপনাকে দান করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছাগল নিয়ে আল্লাহ নবীর দরবারে আসলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইভাবে আমার সামনে একটা সাপে একটা লোকরে কাটছিল, লোকটা মারা যাওয়ার উপক্রম। আমি সূরা ফাতিহা শরীফ পড়ে এই সাপে কাটা জায়গার মধ্যে ফু দিলাম, মানুষটা ভালো হয়ে গেছে। তার পরিবার পরিজন আমাকে খুশি হয়ে এক ফাল ছাগল আমারে দিছে। এগুলো আমার জন্য জায়েজ না নাজায়েজ? এগুলো আমার জন্য হালাল নি? আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো তোমার জন্য জায়েজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরা খুশি হয়ে তোমারে দিছে, এগুলো তোমার জন্য কি দা জায়েজ? তাহলে বোঝা গেল ফকিদের প্রিন্সিপাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফু দিয়া হাদিয়া নিছেন, আবার ফু দিয়া মানুষকে কিতা করছেন? সাপে কাটা রোগীরে বালা করছেন। তাহলে বোঝা গেল জার ফুক করা জায়েজ, তবে জাদু টুনা করা হারাম, কবিরা গুনাহ। কিদা কোরআনে পাকের আয়াতে কারিমা দিয়ে আপনি তদবির করতে পারেন, আপনি তাবিজ করতে পারেন, কিন্তু কুফরি কালাম ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে সম্পূর্ণ কিদা হারাম, এগুলো নিষেধ, কবিরা গুনাহ। এগুলো কি? কবিরা গুনাহ। বলছিলাম বাবারা, আমার ভাইরা আমার, জবানের মধ্যে আপনার তাসির চলে আসবে। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, হারাম থেকে যদি আপনার জবানটা যদি আপনি পাক করতে পারেন, আপনি যে জায়গায় ফু দিবেন সেই জায়গায় কি হয়ে যাবে? কাজ হয়ে যাবে। কি হয়ে যাবে? কাজ হয়ে যাবে। তো আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, একটু দুরূদ শরীফ পড়েই যে আয়াতে কারিমায় যাই। এভাবে বললে অনেক লম্বা হবে, আমার সময়ও খুব কম, সেজন্য আর বেশি কথা বাড়াচ্ছি না, অন্যদিকে যাচ্ছি না। মূল আয়াতের উপরে কিছু কথা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া মোনাজাত করব। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনারি মাটি যদি আমি হইতাম, নূর নবীকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনারি চন্দ্র যদি আমি হইতাম নূর নবীকে নজর বন্দি রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব ওনার বংশের সকল বিদেহী আত্মার মাগফিরাত ওই সালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল আহাদ সাহেবুল খান্দি, হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস আলী সাহেব সুপারুল খান্দি, আব্দুল আজিজ সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ আলোচক উলুখান্দি আব্দুল আজিজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান সুমন সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, হযরত মাওলানা আবু সালেহ মোহাম্মদ সাব্বির মুনিরি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাকিব সাহেব, হযরত মাওলানা হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব, হযরত মাওলানা তাহমিদ রেজা করিমি সাহেব সহ নাত পরিবেশন করেছেন শায়ের কারি তামিম হোসেন কাদরি, শায়ের মুস্তাকিন বিল্লাহ, শায়ের জীবান কাদরি সহ সার্বিক সহযোগিতায় জনাব আব্দুল্লাহ মিয়া সাহেব, মাহফিল পরিচালনায় শোয়েব আহমদ সহ দাওয়াত ক্রমে মোহাম্মদ মাহবুব রহমান ফজলে রাব্বি, শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমরা। এই আয়াতে কারিমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা আপনার কারণ আছে, শানে নুজুল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সরল অনুবাদ করছি, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, কিদা করে? ভয় করে। আল্লাহ বলেন সে যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে, আমি আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি একটা রাস্তা তৈরি করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মনে করি আমি বিমার অবস্থায় আছি, আমার বিমার মনে হয় আর কোনোদিন ভালো হবে না, আমি মামলা মুকদ্দমায় আছি, আমি মনে হয় কোনোদিন এই মামলা থেকে বের হতে পারবো না, জেলখানায় আছি, মনে হয় বের হতে পারবো না। আছে না এমন? বিপদে পড়লে মনে হয় যে আর মনে হয় এই জায়গা থেকে আর উদ্ধার হওয়ার আর কোনো কি নাই, সুযোগ আমার নাই। না 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 ভাইরা আমার, আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা তুমি যদি আমাকে ভয় করো, আল্লাহরে ভয় করলে দুইটা জিনিস পাওয়া যায়। কয়টা জিনিস? কয়টা? দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। কি হওয়া যায়? বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। অনেক সময় আমরা আমাদেরকে কেউ টাকা পয়সা কর্জে হাসানা দেয় না, মনে করি আমি মনে হয়
সুদী মহাজনের কাছে যাওয়া ছাড়া মনে হয় এই বিপদ থেকে আমি মনে হয় উদ্ধার হওয়ার আমার আর কোনো সুযোগ নাই। এখন মনে হয় সুদী ছাড়া আমার আর কোনো উপায় নাই। জামাইয়ে এমন বউ পাইছে, এখন জামাইয়ে মনে করে বউ তারে কষ্ট দেয়, ঝগড়া ফাসাদ করে তার সাথে। জামাইয়ে মনে করে না এই বউ লইয়া বেশি দিন চলা যাইতো না, তাড়াতাড়ি বউরে কিরা দেওয়ান লাগবে, তালাক দেওয়ান লাগবে। আবার বউ এমন জামাই পাইছে যে জামাইয়ে মার দূর করে কিতা করে অশান্তি দেয়। বউ মনে করছে যে না মনে হয় এই জামাই লইয়া আমার আর বেশি দিন চলা যাইতো না, তাড়াতাড়ি ডিভোর্স দেওয়া দরকার। কি দেওয়া দরকার? এরকম মানুষ করে না? এমনও মানুষ আছে যে মনে করে যে এখন মনে হয় আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায়, মরলই মনে হয় বিষকাইয়া মরলই, গাড়ির তোরে পইরা মরলই, আর ফাঁসি লাগিয়ে মরলই মনে হয় আমি কিটা বাঁচলাম। আসলে কি বাঁচছে? আরো মরছে। কিটা হইছে? আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই আয়াতে কারিমার শানে নজুল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাফেরদের হাতে বন্দী হয়েছেন। কি হয়েছেন? বন্দী হয়েছেন। কাফেররা তিনাকে ঘরের ভিতর বেঁধে রেখেছে। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে অমুক জায়গায় কাফেরদের হাতে বন্দী অবস্থায় আছে। আমার ছেলে পালিয়ে যাবে মনে করে কাফেররা তাকে লোহার শিকল দিয়ে হাত পাও বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে এই বিপদ থেকে রক্ষার জন্য আপনি আমাকে একটা তদবির বলে দেন। কি বলে দেন? উপায় বলে দেন। আল্লাহ নবী বললেন, মালিক আশজাই, যাও যাও যাও, তোমার ছেলেকে বার্তা বাহকের মাধ্যমে খবর দাও, তোমার ছেলে যেন বেশি বেশি করে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাসবিহ যেন বেশি বেশি পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্তাবাহকের মাধ্যমে খবর পাঠাইছেন। এবার এই আপনার মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলার ছেলে আল্লাহর নবীর এই ফরমান শুনে তিনি বারবার পড়তেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তেছেন। হঠাৎ করে তিনি দেখেন লোহার শিকল আপনা আপনি কি হয়ে গেছে, অটোমেটিক্যালি খুলে গেছে। পা থেকে পায়ের বান খুলে গেছে। কি খুলে গেছে? হাতের বাঁধ খুলে গেছে। এবার তিনি ঘর থেকে পালিয়ে বা এখান থেকে জেলখানা থেকে পালিয়ে রাস্তায় এসে দেখছেন একটা উট। এই উটের উপরে তিনি সওয়ার হয়ে বাড়ির দিকে আসতেছেন। আস্তে আস্তে রাস্তায় যত উট আছে সব উট মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলার ছেলের উটের পেছনে সব লাইন ধরছে। লাইন ধরে ধরে সব আয়েশা মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলার বাড়ির উঠানের মধ্যে উঠান ভর্তি হয়ে গেছে। মালিক আশজাই রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দরবারে গিয়ে দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমার ছেলেকে যে তদবির শিখিয়ে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার জন্য আমার ছেলেটা পড়েছে। পড়ার সাথে সাথে তার হাতের বাত খুলে গেছে, পায়ের বাত খুলে গেছে। এইভাবে একটা উটের উপর সওয়ার হয়ে বাড়ি পর্যন্ত চলে এসেছি। রাস্তায় যত উট ছিল, মানুষের উট ছিল, সব মানুষের উটগুলি আমার বাড়িতে চলে এসে আমার বাড়ির উঠান ভর্তি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার এই উটের মালিক আমি না, আর উটের মালিক অন্য রাজারা, তার আসল মালিক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্ন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে ডরায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বিপদে, মুসিবতে, মামলা মুকদ্দমায়, অসুস্থতায়, যে কোনো মুসিবতের মধ্যে সে যদি পড়ে আর আমি আল্লাহরে যদি ভয় করে, আমি আল্লাহ তাকে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ,
জিন্দাবাদ। শুধু তাই না বাবার, আমার ভাইয়ের আমার, আল্লাহরে ভয় করলে প্রথমত বিপদ থেকে মুক্ত হয়ে যাবেন। দ্বিতীয়ত আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না এই জায়গা থেকে রিজিক আসছে। আমার নবী বলতেছেন মালিক আসসাই, যাও যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তোমার জন্য হালাল করে দিয়েছেন, এগুলো সব উটের মালিক তুমি হয়ে গেছো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহরে ডরাইলে কয়টা কাম হয়? দুইটা কাম। কয়টা কাম? কাজ দুইটা কাজ। প্রথমত হলো আল্লাহরে ডরাইলে আপনি বিপদ থেকে যত মুসিবতের মধ্যে থাকেন না কেন বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। দ্বিতীয়ত হলো আপনি আপনার কোন জায়গা থেকে রিজিক আসবে, রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না এই জায়গা থেকে আপনার রিজিক আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, খুব গভীর মনোযোগ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয়, যারা আল্লাহরে ভয় করে এরা হলো মুত্তাকি। আর ভয়টা হলো তাকওয়া। ভয়টা কি? তাকওয়া। তাকওয়া এটার অনেকগুলা স্তর আছে। প্রথমত হলো তাকওয়া তিন প্রকার। কত প্রকার? তিন প্রকারের তাকওয়া। তাকওয়া বলা হয় ক্ষতিকারক জিনিস থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। প্রথমত হলো চিরস্থায়ী ক্ষতি। চিরস্থায়ী ক্ষতি হলো কুফরি থেকে আপনার বেঁচে থাকা, এটা এক নম্বরের তাকওয়া। দুই নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা, দুই নম্বরে আপনার তাকওয়া। তিন নম্বরে সগীরা গুনাহ থেকে বেঁচে থাকার নাম তো তাকওয়ার তৃতীয় স্তর। এইভাবে যেতে যেতে তাকওয়ার ৮০,০০০ স্তর আছে। কত হাজার? কত হাজার স্তর? তাকওয়ার ৮০,০০০ স্তর আছে। ৮০,০০০ স্তরের কোন মানুষ যদি তাকওয়ার ৮০,০০০ স্তর না, যদি ৬, ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার তাকওয়ার স্তর যদি অতিক্রম করে, কেউ যদি তাকওয়ার যখন কোন মানুষ যখন তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করার কারণে সে হয়ে যাবে ওলি। ওলি থেকে আর একটু উচ্চ স্তরের তাকওয়া হলো তাকওয়া অর্জনকারী। তার মধ্যে কি হবে? সে হয়ে যাবে আপনার সে হয়ে যাবে আওতাদ। আওতাদ থেকে সে হয়ে যাবে আপনার আবদাল। আবদাল থেকে কুতুব। কুতুব থেকে কুতুবুল আকতাব। এরপরে গৌস। এরপরে হয়ে যাবে গৌসুল আজম। কি হয়ে যাবে? গৌসুল আজম হয়ে যাবে। এইভাবে যেতে যেতে ৮০,০০০ স্তর তাকওয়ার স্তর যারা অতিক্রম করবেন, এটা নবী ছাড়া আমাদের নবী তাকওয়ার ৮০,০০০ নম্বর স্তর তিনি অতিক্রম করতে পেরেছেন। অন্য নবীদের বেলায়ও এই স্তর অতিক্রম করা সম্ভব না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন তাকওয়ার স্তর এভাবে অর্জন করবেন তখন আপনার মধ্যে কি চলে আসবে? পজিশন চলে আসবে, স্তর খালি বাড়বে, উন্নতি হইব। উন্নতি হলে কি হবে? আপনি ৯ নাম্বার স্তর যদি অতিক্রম করেন, ৯ নাম্বার স্তর গৌসুল আজম, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী পীর আল হাসানী মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওয়া মা মিনহা শুহুরুন আও দুহুরুন তামরুয়াতান কাদিল্লা আতালি। গৌসবাগ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন তাকওয়ার স্তর আমাকে অতিক্রম করিয়েছেন যার কারণে সময়, মাস, যুগ আপনার আমাকে বলে যায় ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন, এমন কোন শুহুর নাই, এমন কোন মাস নাই, এমন কোন সময় নাই আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা জিগায়া যায় না, আয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস ঢুকতো জিকায় ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আমি আইতাম নি, যাইতাম নি জিকায়। এটা করে শুধু তাই না, গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান
কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার এমন স্তরের মধ্যে পৌঁছে দিয়েছেন, আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে আমি যখন নজর করে দেখলাম, আমি দেখলাম সারা পৃথিবীটা আমার চোখের সামনে একটা সরিষার দানার মতো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে গোপন ভেদ তত্ত্ব মারিফত দান করেছেন, এর সামান্য অংশ যদি আমি মরা মানুষের উপরে যদি আমি ছেড়ে দেই, কি করি, মরা মানুষের উপরে ছেড়ে দেই, এই মরা মানুষ আর মরা থাকে না, তরবরিয়ে দাঁড়িয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি যদি আমার আল্লাহ আমাকে গোপন তত্ত্ব ভেদ মারিফত দান করেছেন, এর যদি সামান্য অংশ আমি যদি পাহাড়ের উপরে আমি যদি ঢেলে দেই, এই পাহাড় থাকে না, এটা পাহাড় ধুলির সাথে হয়ে যায়, দুলার সাথে উড়ে যায়। আমাকে আমার আল্লাহ যে গোপন ভেদ তত্ত্ব দান করেছেন, এটা যদি সমুদ্রের মধ্যে আমি নিক্ষেপ করি, সমুদ্র আর সমুদ্র থাকে না, এটা চৈত্র মাসের মতো কি হয়ে যায়, শুকিয়ে ফাটা দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া, এই জন্যে আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকা দরকার আছে না নাই? তাকওয়া, আল্লাহর ভয়। বাবার আমার, ভাইয়ের আমার, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, কথা শেষ করে দিচ্ছি, খুব সংক্ষেপ করছি। ইউসুফ আলাইহিস সালাম, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা সুন্দর একটা কি বানাইছে, কামরা বানাইছে। একটু আগ থেকে আসি, 12টা বাজে গেছে, কিনা 12টা বাজে গেছে, আমার কথা অনুযায়ী তো 12টা ভিতরে স্কুল দিতাম। হ্যাঁ, ঘুমাইতেছে, শেষ দিলাই। হ্যাঁ, এই ঘটনাটা হইলাই, আচ্ছা হয়ে শেষ দিলাই, শেষ। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সাথে, অর্থাৎ জুলাইখা সে যখন বিয়ের বয়সে, যখন তার বিয়ের বয়স যখন হলো, স্বপ্নে দেখলো সুন্দর একজন মানুষের সাথে তার বিয়ে হয়, তার সাথে যার বিয়ে হইব, এই মানুষটা অনেক সুন্দর, কিটা সুন্দর। এবার জুলাইখার বাবা বাদশাহ, ছেলেরা প্রস্তাব দেয়, মানুষ প্রস্তাব নিয়ে আসে। জুলাইখা স্বপ্নে দেখা ছেলে যখন দেখে, তখন দেখে যে না, আমি যে ছেলের সাথে আমার বিয়ে হবে দেখছিলাম স্বপ্নে, এই ছেলে তো আমি এখনো পাচ্ছি না। সুতরাং যতদিন পর্যন্ত আমার স্বপ্নে দেখা ছেলেরে, সুন্দর ছেলেরে আমি না পাবো, ততদিন পর্যন্ত আমি আর বিয়ে বসবো না, কি করব না, বিয়ে বসবো না। এখন আলাপ আয় যায়। জুলাইখার বাবা একদিন মেয়েকে বললেন, মা, আমার আর ভালো লাগে না, এতু ছেলে তোমার বিয়ের আলাপ নিয়ে আসছে, তুমি কাউকে পছন্দ করো না, তবে কাকে পছন্দ করবা? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমি আমার রাজ্যে একটা এলান করে দেই, আমার মেয়েকে আমি বিয়ে দেব। আমার মেয়েকে যারা বিয়ে করতে চাও, সুন্দর করে সাজগুজ করে আসো, আইসা লাইনে দাঁড়াও। আমার মেয়ে যদি পছন্দ করে, তাহলে তোমার সাথে আমার মেয়েরে কি দিব, বিয়ে দেব। এলান করে দিছে, সব হাজার হাজার ফুলা বানাইয়া লাইনে খারাইছে, সুন্দর সুন্দর পোশাক টাশাক লাগাইয়া খারাইছে। জুলাইখা সামন্তিকা বেসন পর্যন্ত গেছে, না আমার পছন্দ হইছে, কারণ স্বপ্নে দেখা সুন্দর ছেলে, যেই ছেলেরে দেখছিলাম যার সাথে আমার বিয়ে হইব, এর তো আমি এখনো বিয়েই বইতাম না, কিনা পারতাম না, বিয়েই আর কি করবো না, বসবো না। শেষমেশ আজিজে মিশর, মিশরের উজির জুলাইখার জন্য যখন প্রস্তাব পাঠালেন, বাবা বললেন, মা, এখন আর তুমি ফিরাইয়া দিও না, এরকম আর ভালো আলাপ আর হয়তো নাও পেতে পারি, আমার বয়স শেষ, আমিও মারা যাব, তোমাকে যদি একটা পাত্রস্থ করতে পারি, তাহলে এটা আমি মরার পরেও শান্তি পাবো। শেষমেশ জুলাইখা রাজি হলেন, কি হলেন, জুলাইখা রাজি হয়ে গেলেন, বিয়ে বসলেন। বাসর রাত যেদিন হবে, আজিজে মিশরের সাথে বিয়ে হলো, বাসর রাত হবে। জুলাইখা আজিজে মিশরকে বলতেছে, ও আজিজে মিশর, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, তবে একটা কাজ করেন, আমি যতদিন পর্যন্ত আপনাকে অনুমতি না দেব, ততদিন পর্যন্ত আমার সাথে আপনার শারীরিক সম্পর্ক হবে না। এমনি আপনার বউ আছে ঠিক আছে, আর যদি ভালো না লাগে আমার খালকেই বিদায় করে দেন। কি করে দেন? যদি শর্ত মানেন তাহলে আমি আসি, আর নাইলে আমারে
আগামী কালকে আমারে কি দেন, বিদায় দেন। আজিজে মিশর চিন্তা করলো সর্বনাশ, আমি রাজ্যের উজির, প্রধান উজির বা বাদশার নায়েব, আমি আমার বউ আজকে সে কালকে চলে যাবে, ইজ্জত বাঁচাইতাম পারতাম না, ইজ্জত বাঁচাইতাম পারতাম না। ঠিক আছে, আমার তোমার সাথে আমার শারীরিক সম্পর্কের দরকার নাই, তুমি যেদিন বলবা সেদিনই তোমার সাথে শারীরিক সম্পর্ক হবে, আমি রাজি আছি, তুমি থাকো। কারণ তুমি যদি যাও তো আমি আর ইজ্জত বাঁচাইতাম পারতাম না। এভাবে জুলাইখার দিন মাস বছর যাইতেছে, যাইতে যাইতে একদিন ইউসুফ আলাইহিস সালাম কেনানের আপনার এই মিশরের বাজারের মধ্যে তিনি গোলাম হিসাবে কি হলেন, বিক্রি হলেন। গোলাম হিসাবে বিক্রি হইয়া জুলাইখার ঘরে আসলেন। আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হইলেন, জুলাইখা কয় পাইছি, কিদা ওই যে স্বপ্নে দেখছিলাম, আমার স্বপ্নে দেখা মানুষ তো এখন এই মানুষটার তো আমি স্বপ্নে দেখছিলাম, ঠিক আছে এই মানুষ তো আমার ঘরে আইছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আজিজ জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে এখানতে পাওয়ার জন্য একটা খাস কামরা বানাইল, সুন্দর একটা মহল বানাইছে। বানানোর পরে মহলে ঢোকার জন্য 7টা গেট দিছে, 7টা গেটে 7টা তালা লাগাইছে। কি লাগাইছে? তালা। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে জুলাইখা একদিন খাস কামরার ভিতরে ঢুকলো। প্রথম গেটে ঢুকছে, তালা লাগাইছে, চাবি জুলাইখার হাতে। দ্বিতীয় গেটে ঢুকছে, চাবি জুলাইখার হাতে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গেটের ভিতরে যখন ঢুকছে, ঢুকার পরে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে বলল, কারণ ইউসুফ আলাইহিস সালাম তো গোলাম মুনিবের কথা মানা লাগবে, কি করা লাগবে? মানা লাগবে, এই ঘরের ভিতরে যাওয়া লাগবে। ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে গেছেন, তিনি তো আর কিছু জানেন না, ভাবছেন আর মুনিব আমারে বলছে আমি যাব। এবার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন প্রস্তাব দিল, ও ইউসুফ আলাইহিস সালাম, জানোনি তোমার এই জায়গায় কেন আনছি? আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, তোমারে এই ঘরের ভিতরে আমি নিয়ে আসব, এই জন্য আজকে তোমারে নিয়ে আসছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা তুমি কাজটা তো ভালো করো নাই, কারণ আমি তোমার স্বামী, আমার মুনিব, তোমার স্বামী কিতা মুনিব, আমি আমার মুনিবের খেয়ানত করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে দরজার দিকে দৌড় দিলেন, তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, প্রথম দরজার কাছে আসলেন, দরজা অটোমেটিক খুলে গেছে। দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা টাস টাস করে খুলে গেছে। খোলার পরে এবার আজিজে মিশর সামনে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছেন তালাবদ্ধ দরজার দিকে। আল্লাহ বলেন, বন্ধু ইউসুফ আলাইহিস সালাম, তুমি আমারে ভয় করছো, আমারে ডরাইছো, তুমি যেহেতু তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিছো, আমারে ডরাইছো, আমি আল্লাহ তোমাকে এখান থেকে বের করার জন্য একটা রাস্তা তৈরি করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এখান থেকে কি হয়ে আসলেন? বের হয়ে আসলেন। তাহলে আমরাও তো বিপদে মুসিবতে পড়লে একটু অপেক্ষা করা লাগবে, কি করা লাগবে? আল্লাহ অবশ্যই আমাদেরকে এখান থেকে কি করে দিবেন? মুক্ত করে দিবেন। সম্মানিত হাজিরিন, সর্বোপরি আল্লাহর যদি আপনি ডরান, তাহলে আল্লাহ আপনাকে বেশুমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। শেষে আয়াত পড়ছিলাম, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন, আল্লাহই আপনার জন্য কি হয়ে যাবেন? যথেষ্ট হয়ে যাবেন। সুতরাং আসুন আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। কোনো সমস্যা আর কি থাকবে না, কোনো সমস্যা থাকবে না, সবকিছু কি হয়ে যাবে? সমাধান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হওয়ার তৌফিক দান করুন। যদি আল্লাহর আপনি ডরান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ওলি হবে, এরা ওলি হওয়ার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হলো ঈমান আর একটা তাকওয়া। ঈমান আর তাকওয়া। আমরা ঈমান আছে, আমরা ঈমানদার, আমরা কি দা ঈমানদার। আমরা কি হয়ে যাব? আমরা আমাদের আল্লাহর ভয় থাকলে আমরা কি হয়ে যাব? ও আল্লাহর ওলি হয়ে যাব। কি হয়ে যাব? ওলি হয়ে যাব। আসুন নবীকে দাঁড়াই একটু সালাম দেয়া নবী।
কি হবে? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মার্কা কি? চেয়ার। আমরা চেয়ার ছাড়া আর কাউকে কোনো ভোট দেব না ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়েন, তিনবার সূরা ইখলাস পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। দোয়া করুন আপনারা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ মেহেরবান মওলা রব্বুল আলামিন, আমি আমার আত্মার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, পাপ করেছি। আল্লাহ তুমি যদি আমাদের প্রতি রহম না করো, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব রে মওলা। ইলাহি লা তুআযিবনি ফাইন্নী মুকিরুন বিল্লাযী ক্বাদ কানা মিন্নী। মাবুদ রব্বুল আলামিন, আমি আমার গুনার কথা স্বীকার করছি, অন্যায় অপরাধ ভুলের কথা পাপের কথা স্বীকার করছি। দুনিয়ায় কেউ যদি তার অপরাধের কথা স্বীকার করে তার শাস্তি হালকা হয়। আল্লাহ আমি আমার অপরাধের কথা স্বীকার করছি, তুমি আমাদেরকে আযাব দিও না। আমালি হিলাতুন ইল্লা রাজাই ওয়া ফুকাইনা ফাউতা ওয়া হুসনু জান্নি। মাওলাদ রব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে maaf করো, তোমার প্রতি উত্তম ধারণা ছাড়া আমাদের আর কিছুই থাকবে না। ইয়াজুন্নুন নাসু খায়রান ওয়া ইন্নী লাশারুন নাসি ইন লাম ইয়াফু। মানুষ আমাদেরকে ভালো মনে করে, ইজ্জত করে, সম্মান করে, তুমি যদি maaf না করো আমরা মন্দ মানুষে পরিণত হয়ে যাব রে মওলা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ মাবুদ মেহেরবান মওলা রব্বুল আলামিন, তুমি তোমার হাবিবের খুশি চাও, রাজি চাও, সন্তুষ্টি চাও। আমাদের মতো গুনাহগারদেরকে maaf করলে তোমার হাবিব খুশি হয়ে যাবেন। তোমার হাবিবকে খুশি করার জন্য তুমি আমাদেরকে maaf করে দাও। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়েছে দেখো। আল্লাহ আমরা তোমার দরবারে তখন হাত বাড়াইলাম যখন দুনিয়ার কোর্ট কাছারির দরজা বন্ধ। মাবুদ রব্বুল আলামিন, ধনী মানুষের দরজা বন্ধ, কোন মানুষের দরজা খোলা না। রব্বুল আলামিন, এই সময় তোমার দরবারে হাত বাড়াইলাম। মাবুদ রব্বুল আলামিন, জনাব মরহুম মগফুর আব্দুর রশিদ সাহেবের ছেলে, ইয়া আল্লাহ মাহবুবুর রহমান, আল্লাহ সে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছে। বাবার যোগ্য সন্তান হিসাবে আত্মীয় স্বজনদেরকে নিয়ে তার বাবা রুহের মাগফিরাতের জন্য আজকের যে আয়োজন করেছে রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও। যারা সহযোগিতা করেছেন কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বাদ আসর থেকে নাতে মুস্তাফা কোরআনে পাকের তিলাওয়াত আলোচনা যা কিছু হয়েছে, মিলাদে মুস্তাফা তাবারুকাত যা হয়েছে, তামামের ভুল বিয়াদবি তোমার হাবিবের উসিলায় maaf করে দাও। সওয়াবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় কামলিওয়ালা নবীর দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম, পাক পাঁচজন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে শরীয়ত, তরিকত, মাযহাবের ইমাম, সিয়াসতের ইমাম, তরিকতের ইমাম, তামাম আউলিয়া কেরাম উম্মতে মুহাম্মাদিন আর ওয়াফাকে কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ রব্বুল আলামিন, শাহজালাল মুজাররদিয়া মুনিশো, ইয়া আল্লাহ 360 আউলিয়া ওয়াফাকে কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আশেপাশে যত আউলিয়া কেরাম রয়েছেন সকলের নামে নামের হাদিয়া কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ রব্বুল আলামিন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভুল ও বলা নসিব করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, তোমার হাবিবের পক্ষে কথা বলার জন্য, আউলিয়া কেরামদের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে এবছর সংসদে কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ বাতিল ফন্তুদের বাতুলতা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বন্ধুদের মাজারাত যারা ঘুরিয়ে দিয়েছে, মাবুদ রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার তৌফিক এনায়েত ফরমাও। মাবুদ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা যারা বিমার শিফা দাও, আমাদেরকে এমন বেমার দিও না জীবনের করে নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না, হজ আদায় করা যায় না। ইমানের সাথে সুস্থতার জিন্দেগি নসিব করে দাও।
মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা যারা বিমার শিফা দাও, অভাব থাকলে অভাব দূর করে দাও, পেরেশানি থাকলে পেরেশানি দূর করে দাও, মুসিবত থাকলে মুসিবত দূর করে দাও, ঋণ থাকলে ঋণ দেওয়ার তৌফিক দাও, বেকার থাকলে চাকরির ব্যবস্থা করে দাও, চাকরি থাকলে প্রমোশনের ব্যবস্থা করে দাও, যারা বিদেশে যাবেন যাওয়ার তৌফিক দাও, যারা বিদেশ বাড়িতে আছেন সালামতি নসিব করে দাও, মা বোনদেরকে মাফ করে দাও, আবেদা বানাও, সালেহ বানাও, নেককার বানাও। মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই উলুকান্দি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার ছাত্ররা আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত কষ্ট করছে, তাদেরকে জাহিরি বাতিনি ইলমের ওয়ারিস বানিয়ে দাও। ছাত্র শিক্ষক অভিভাবক এলাকাবাসী মুরব্বিয়ান যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের ঈমান আমলকে বাতিল ফন্তিদের বারুত্তরতা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত ফরমাও। দুষ্ট জিন দুষ্ট মানুষের দুষ্টামি থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত ফরমাও। মাবুদ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর ফরমাও। যারা আব্দুর রশিদ সাহেবের কবরে সওয়াব পৌঁছায় দাও। এই বংশের এলাকার মুমিন মুসলমান যারা অন্ধকার কবরে সকলের কবরে সওয়াব পৌঁছায় দাও। যারা দান অনুদান দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেকের মুর্দেগানদের কবরে সওয়াব পৌঁছায় দাও। মাহবুব রহমানের ইয়া আল্লাহ চার ও চাচা যারা ইন্তেকাল করেছেন, যারা জীবিত আছেন সকলের উপরে সালামতি নসিব করে দাও। এই বংশের মাবুদ রব্বুল আলামিন সকল মানুষের উপরে তোমার সালামতি নসিব করে দাও। এই এলাকার উপরে সালামতি নসিব করে দাও। আগুনি বলা হয় বালা মুসিবত মাবুদ রব্বুল আলামিন গারিবের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি হিফাজত ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। আমাদের এমন কোন আমল নাই যে আমলের দ্বারা জান্নাতের আশা করতে পারি। তোমার হাবিবের এক সেকেন্ডের একটা দিদার দিয়ে আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। জীবনে হবে কি মারো দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই ইয়া রাসূলুল্লাহ, দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি গরিবের মদদগার ইয়া রাসূলুল্লাহ। মাবুদ রব্বুল আলামিন আমাদের আল্লাহ তোমার হাবিবকে আমাদের ভাঙা করে মেহমান বানিয়ে দাও। আল্লাহ আজকে আমার বন্ধু মোস্তাক কামাল ভাইয়ের নানু ইন্তেকাল করেছেন, কবরে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও। মাবুদ রব্বুল আলামিন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিন ইয়ারশি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।